Assalamualaikum, my all dear viewers. Welcome to my TikTok channel. I am Rupa Dachin Urmi and you're watching a video. আমি একটু আগে কিওয়ার্ড কোড রেশিও সম্বন্ধে যে রিসার্চ সম্বন্ধে যে আপনাদের যে ডিটেলস দেখালাম, যে রিসার্চ সম্বন্ধে যে কথা বললাম সেই সম্বন্ধে একটু বলতে চাই। কোনো প্রোডাক্ট যেমন হচ্ছে আমি ওয়েস্টার্ন ড্রেস, এর মধ্যে ভাগ রয়েছে, ব্র্যান্ডের যে ভাগ রয়েছে, টি শার্টের মধ্যে যে ব্র্যান্ডের ভাগ রয়েছে, পোলো টি-নেক শার্ট, তারপরে হচ্ছে ভি-নেক শার্ট, এইসব সম্বন্ধে এইগুলো নিয়ে যখন কোনো কিওয়ার্ড যখন আপনি সার্চ করবেন তখন 0.25-এর নিচে রেশিওটা আসবে, দ্যাটস ট্রেড, মানে হচ্ছে এটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কিন্তু বায়াররা কাজ করতে চায়। বিকজ লো কম্পিটিটিভ একটা যখন একটা প্রোডাক্ট বাজার লো কম্পিটিটিভ হয় তখন কিন্তু ওই যখন কম প্রযোজনমূলক হয় তখন কিন্তু মানুষ সার্চ ভলিউমটা যখন ওটা কিন্তু সার্চ করে বেশি এবং ওটা কম প্রতিযোগিতামূলক। হাই কম্পিটিটিভ হচ্ছে, হাই কম্পিটিটিভ মানে হচ্ছে যে সার্চ ভলিউম দিয়ে আপনার অবশ্যই সার্চ ভলিউমটা যত লম্বা হবে এবং আপনার অল ইন টাইটেল রেজাল্ট যত কম হবে তত কিন্তু ওটা দিয়ে ওটা ভাগ করে রেশিওটা কিন্তু 0.25-এর নিচে আসবে। সুতরাং দ্যাট ইজ লো কম্পিটিটিভ মানে কম প্রতিযোগিতামূলক, শুধু এটা দিয়ে বাইরে কাজ করতে চায়। আমি যখন বিজনেস নামবো, যখন কোনো বিজনেস নিয়ে কাজ করবো তখন যখন হাই কম্পিটিটিভ বাজার হয় তখন কিন্তু আমার বিজনেসটা র্যাঙ্ক করবে না, তখন আমার বিজনেসটা কিন্তু খুব নিচু পর্যায়ে চলে যাবে। কারণ বাজারে যে হাই কোয়ালিটি প্রোডাক্টসগুলো রয়েছে ওগুলো রান করে বেশি। আমি যখন একটা প্রোডাক্টস নিয়ে কাজ করবো অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে, এটা হচ্ছে আমার একটা স্ট্রেংথ অবশ্যই। এবং বাজারে প্রোডাক্ট লো কম্পিটিটিভ হয় সেটা হচ্ছে আমার অপরচুনিটি। থ্রেট কি, ওরা যখন হাই কম্পিটিটিভ হয়ে যাবে তখন ওটা হচ্ছে আমার জন্য থ্রেট, মানে হচ্ছে হুমকি। তারপর যখন হচ্ছে উইকনেস কি, ওটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কি, একটা প্রোডাক্ট একটা আমরা কম্পিটিটর যারা প্রতিযোগী রিয়াল ফার্মস, তাদের একটা প্রোডাক্ট হচ্ছে হাই কম্পিটিটিভ, মানে তাদের কাছে তাদের এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্ট হচ্ছে আমার জন্য একটা থ্রেট এবং আমার জন্য একটা হচ্ছে উইকনেস। তাদের প্রোডাক্ট হাই কম্পিটিটিভ মানে তাদের প্রোডাক্ট বাজারে খুব বেশি বেচে কেনা হচ্ছে। কারণ হাই কোয়ালিটি প্রোডাক্ট যদি আমি কাজ করতে চাই তাহলে আমি র্যাঙ্কিং সবার নিচে নামে যাবো, কারণ এটা কিন্তু যা নামি কোম্পানি সেটাই কিন্তু র্যাঙ্কিং করবে উঁচু। আমার যখন কোম্পানিকে আমি নামি একটা পর্যায়ে নিয়ে আসতে যাবো, অবশ্যই আমি এমন কোনো কিওয়ার্ড এমন কোনো প্রোডাক্টের নাম খুঁজবো, এমন কোনো নির্দিষ্ট একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নাম খুঁজবো যেটা আমাকে র্যাঙ্কিং করবে হাই এবং যেটা আমাকে সবার সাথে পরিচিত ইন্ট্রোডিউস করে দিবে খুব বেশি পরিমাণে। সেটা হবে আমার জন্য একটা স্ট্রেংথ। আর উইকনেস কি, যদি আমার প্রোডাক্ট যদি হাই র্যাঙ্ক না করতে পারে, আমার প্রোডাক্ট যদি খুব থ্রেটের সম্মুখীন হয়, দ্যাট ইজ মাই উইকনেস। এটা নিয়ে অনেক কথা আছে, সোর্ট অ্যানালাইসিস, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আমি আমার মতো করে বললাম এই বিষয়টা, জানি না কত বোঝাতে পেরেছি। আরও একটু বিষয়ে বলি কথাটা, যে আমি বাজারে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে কাজ করি। ওয়েস্টার্ন ড্রেসে অনেক ব্র্যান্ড আছে, আমি ওরকম টি শার্ট নিয়ে কাজ করি, ভি-নেক শার্ট। এটার অল ইন টাইটেল রেজাল্ট যে সার্চ গুলোর মধ্যে ভাগ করেন, তবে এটা আমি যে সার্চ দেখালাম ওই রেজাল্ট যদি আসে ওটা হচ্ছে 0.25-এ কম, মানে ওটা লো কম্পিটিটিভ, মানে ওটা বাজারে ওটা দিয়ে কাজ করা যাবে। কাজ করলে ওটা খুব বেশি ওটা র্যাঙ্কিংয়ে 100-এর মধ্যে বা 1500-এর মধ্যে 2 আওয়ার্সের মধ্যে আনা কিন্তু খুবই ইজি। এবং ওই ওয়ার্ডে কিন্তু বাইরেরা কাজ করতে চায়। সুতরাং বাইরেদের সাথে কাজ করতে গেলে অবশ্যই বাইরে আমাদের একটু কিওয়ার্ডে খুঁজতে বলবে যেটা লো কম্পিটিটিভ। তো অবশ্যই হাই কম্পিটিটিভ হওয়াটা আমাদের জন্য একটা কোনো পুরো যখন হাই কম্পিটিটিভ হয়ে যাবে অবশ্যই আমাদের জন্য একটা উইকনেস, যে আমরা বাজারে র্যাঙ্ক করতে পারবো না, আমাদের প্রফিটটা বেশি হবে না, বুস্ট করবে না, ত্বরান্বিত করবে না। আশা করি বুঝতে পেরেছি। তাহলে বাজারে যখন আমরা লো কম্পিটিটিভ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবো, যে প্রোডাক্টের কোয়ালিটি খুব হাই, যে প্রোডাক্টটা খুব ভালো মানের এবং কনজিউমারের কাছে রিচ করার জন্য খুব বেশি উপযোগী, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব। এবং বাজারে এমন অনেক প্রোডাক্ট রয়েছে যেরকম হাইলি এক্সপেন্সিভ, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই যা রিচ কান্ট্রি, আমেরিকা, লন্ডন, ওগুলোতে কিন্তু অ্যামাজন, আলিবাবা, তারপর হচ্ছে অ্যাপেল, এটা কিন্তু খুব বেশি কিন্তু হাই কম্পিটিটিভ। এবং কিন্তু ওগুলো জায়গায় কিন্তু কোনো জায়গায় আছে, যেমন ওসব প্রোডাক্ট কিন্তু ক্ষমতা অ্যাবিলিটি কিন্তু মানুষের থাকে না, সবার কিন্তু থাকে না। তখন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক লো কোয়ালিটি প্রোডাক্ট, যেমন তাদের যে কম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু ওখানে বেশি দাম করে। এটা আপনাদের জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিসটা বুঝতে হবে, জিওগ্রাফিক অ্যানালাইসিস বুঝে আপনাদের সেই ধরনের কাজ করতে হবে। যেমন টি শার্ট ব্র্যান্ড নিয়ে কাজ করতে চায়, ইউএসএ ইউকেতে খুব চলে, সেগুলো কিন্তু বাংলাদেশে খুব চলবে। এবং ভালো রিচ কান্ট্রি যেগুলো প্লেস রয়েছে সেগুলো বেশি হাই কম্পিটিটিভ বেসিস করবে। লো কম্পিটিটিভ ওয়ার্ড নিয়ে যখন আপনি কাজ করতে চাই, লো কম্পিটিটিভ একটা প্রোডাক্ট লো কম্পিটিটিভ, সেটা আমার জন্য একটা স্ট্রেংথ হবে তখন যখন ওটা হাই র্যাঙ্কিংয়ে ওটা র্যাঙ্কিং করবে। হাই কম্পিটিটিভ ওয়ার্ডে বাইরে কাজ করতে চায় না, কারণ ওটা
কিন্তু অবশ্যই তাদের জন্য একটা ট্রিটের ব্যাপার এবং তাদের একটা কিন্তু উইকনেস সম্বন্ধে বড় অনেক কিছু রয়েছে। একটা প্রোডাক্ট কতটা স্ট্রেংথ, কতটা উইকনেস, একটা প্রোডাক্টে আমি বিজনেস করব সেটা কতটা স্ট্রেংথ, সেটা অবশ্যই কোন কোয়ালিটির উপর নির্ভর করে, সে কতটা উইকনেস, সেটা বাচ্চা কতটাটুকু জায়গা করে নিতে পারবে, এটা অনুযায়ী এস্টিমেট করতে হয় কতটা উইকনেস আমার জন্য। সেটা যে আমার উইকনেস কি, প্রোডাক্টের ব্যাড ইফেক্টসগুলো কী কী কনজিউমার কাছে রিচ করতে পারবে কিনা, এটা কতগুলো ব্যাপার রয়েছে, সাইজ কোড রয়েছে যে কনজিউমার কাছে রিচ করতে না পারা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের একটা উইকনেস। এবং আবার উইকনেস হচ্ছে বাজারে আমি ভালো মতো মার্কেট প্লেসে আমি নিজের জায়গাটা ঠিক মতো আমি 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 তৈরি করতে পারিনি, এবং আমি মার্কেট প্লেসে জায়গা ঠিক মতো তৈরি করতে পারছি। আমার কিছু অপরচুনিটি লাগবে আমার প্রোডাক্টটা কাজ করে না, যে এই অপরচুনিটি লো কম্পিটিটিভ ওয়ার্ড নিয়ে কাজ করাটা আর হাই কম্পিটিটিভ ওয়ার্ড নিয়ে কাজ করছে, এটা আমার জন্য ট্রিট হতে হবে যদি আমার বিজনেসটা তেমন উচ্চ মানের সম্পন্ন না হয়। যার বিজনেস খুবই হাই কোয়ালিটি সম্পন্ন হয়ে গিয়েছে, অ্যামাজন অ্যাপেল আর বিভিন্ন যে আলিবাবা আমি যাদেরকে বললাম, তারা অবশ্যই হাই কম্পিটিটিভ মার্কেটিং কাজ করবে এবং তাদের প্রোডাক্টগুলো ভালো ব্যবসা করে। সুতরাং সেই উচ্চতায় যখন যেতে আমাদের সময় লাগবে আল্লাহর রহমতে, এবং ইনশাল্লাহ সময় যেন আল্লাহ দোয়া করে আমরা যেন উপরে উঠতে পারি, তো অবশ্যই আমাদেরকে সেভাবে করে কাজ করতে হবে এবং সেভাবে করে আমাদেরকে অবশ্যই একটা র্যাঙ্ক থেকে শুরু করতে হবে, যেখানে আমরা লো কম্পিটিটিভ ওয়ার্ডে কাজ করবো এবং কি ওয়ার্ড গোল্ড রেশিও আমাদের সেই ওয়ার্ডটাই কিন্তু আমাদের নির্দেশ করে এবং সেই ওয়ার্ডটা সেই শর্টটা নিয়ে কাজ করতে নির্দেশ করে। এবং এটা সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি হয় এবং সার্চ ভলিউম এটা খুব বেশি সার্চ করে মানুষ, এটা খুব বেশি সার্চ করে মানুষ এবং এটার ওয়ার্ড রেজাল্টটা কিন্তু কম হয়। লো কম্পিটিটিভ বলতে এটা বোঝায় যে কম প্রতিযোগিতামূলক হবে। আবারও বলছি, কম প্রতিযোগিতামূলক বাজারে, কম প্রতিযোগিতামূলক মানে হচ্ছে ওটা বাজারে মানে ওটার প্রতিযোগিতাটা খুব কম, আর যেগুলো প্রতিযোগিতা খুব বেশি সেটা দিয়ে কাজ করলে আপনাদের কিন্তু আপনাদের বিজনেসটা বুস্ট হতে পারবে, আর বিজনেসটা র্যাঙ্কিং করতে পারবে। আমি কি বলে বুঝতে পেরেছি? আই থিঙ্ক ইনশাল্লাহ আমি বলে বুঝতে পেরেছি, আমার মনে হয় বুঝতে পেরেছি বলে আমি যতটুকু সাহায্য করেছি। আমি হাই কম্পিটিটিভ মানে খুব বাজার প্রতিযোগিতা, ওটা বেশি কিনতে চায় মানুষ, তখন কিন্তু লো কম্পিটিটিভ ওয়ার্ড যেভাবে কাজ করবে দেখা যাবে এটার দিকে মানুষ বেশি ঝুঁকবে এবং আপনার বিজনেসটা খুব হাই র্যাঙ্কিং করবে। এই বিষয়ে আরেক সময় আরেকভাবে বুঝিয়ে বলবো, এই বিষয়ে আমি এই বিষয়ে রিসার্চ করছি এবং ইনশাল্লাহ এই বিষয়ে যে অগ্রগামী হয় অবশ্যই আমি আপনাদের যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।